এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন দা, গতকাল যে ঘটনা ঘটলো, আপনার দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা, কি বলবেন? যেভাবে তৃণমূল আড়াআড়িভাবে ভাগ। দেখুন, এটা নিয়ে বলার কিছু নেই। এত নোংরামি বা এত ব্যক্তি স্বার্থতে যারা গুরুত্ব দেয় তাদের সম্বন্ধে বেশি না কথা বলাই ভালো। এই সন্দীপ আইডেন্টি বলে কিছু নেই। আর যে লিডার অফ দ্য অপোজিশন হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সম্বন্ধে তার পার্লামেন্টারিয়ান অভিজ্ঞতা রয়েছে। তিনি রাজ্যসভার সাংসদ ছিল একবার ছাড়া দুবার, এই প্রথমবার এমএলএ হয়েছে। তারপরে তিনি উনি চালাতে পারেন, কতটা ওনার দৃঢ়তা বা যোগ্যতা সেটা আগামী দিনে হাউসের ভেতরেই প্রমাণ হবে। এদের ভবিষ্যৎ কি? এই যে 58 জন বিধায়ক আলাদা করে তৃণমূল ব্লকটা, মানুষ এদের ধিক্কার জানাচ্ছে, মানুষ এদেরকে ঘৃণা করছে, আমি এইটুকু বলতে পারি। এই কি বললাম সেটা বড় কথা না। আম পাবলিক বলছে যে এরা ঠিক করেনি বা এদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। এই ঘটনার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই হয়েছে বা তার মদতেই হয়েছে। উনি যদি আগেই সুদৃঢ় যেতেন, ওনাকে যদি বলুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনার ভাইপো, সব ক্ষমতার অধিকারী, তারপরে তাকে লোকসভায় এত সিনিয়র লোক থাকতে তাকেই লোকসভার নেতা হতে হলো কেন? এইসবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। তো তার শিক্ষা এখন পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার তো ছিল না একটা 37 বছরের লোককে 70 বছরের পার্লামেন্টারিয়ান সদস্য থাকতে, আরও লোকে থাকতে। এই যে কাকুলি ঘোষ দস্তিদার, এরাও তো যোগ্যতা রাখে, সৌগত রায় এরাও তো যোগ্যতা রাখে, কল্যাণ ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায় নয় অসুস্থ, তা দলনেতা তাদের মধ্যে কাউকে করতে পারতো। দিদির এত অন্ধ ধৃতরাষ্ট্রের মতো সব জায়গায় ভাইপুকেই বসাতে হবে, এবার ভাইপুকে নিয়ে ঘুরে বেড়াক মালুই হাতে। আমার শেষ প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের বা আপনার প্রাক্তন দলের ভবিষ্যৎ কি, এবং আপনি সেই দলের নেত্রীকে কি পরামর্শ দেবেন? আমার পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা নেই দাদা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ একজন যোগ্য নেত্রী। উনি একদম শুরু থেকে এখন পর্যন্ত ওনার 50-55 বছর ধরে উনি যেভাবে রাজনীতিটা বাংলায় করে এসছেন, 4বার পিভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ীজির মন্ত্রিসভায় ছিলেন, মনমোহন সিংজির মন্ত্রিসভায় ছিলেন, 3বারের মুখ্যমন্ত্রী। আমি এত ধৃষ্টতা দেখাতে চাই না। উনি কি করবেন ওটা ওনারই উপরে ছেড়ে দিন না। আর একটা প্রশ্ন, যে 1 মাস হলো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই 1 মাসে তার কাজের নিরিখে থেকে আপনি কি ব্যাখ্যা করবেন? দেখুন, কাজ উনি করবেন, আমার আশা আছে যে শুভেন্দু অধিকারী ভালো কাজ করবেন, কিন্তু উনি ডগা ধরছেন আর মিডিল ধরছেন, গোড়া ধরছেন না। এই যে কলকাতার বুকে যে বুলডোজার চলছে, প্রচুর গরিব মানুষের যে ফ্ল্যাট, যারা তিল করে পয়সা জমিয়ে যে প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনে তারা বসবাস করছিল, এই যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে কেন যেসব আধিকারিকরা ইনলিগ্যাল কনস্ট্রাকশন করতে দিয়েছে তাদের কেন ধরা হচ্ছে না? প্রমোটারকে কেন ধরে এনে পুরে যারা টাকা দিয়ে 60 লাখ 70 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে? তাহলে তাদের কম্পেনসেশন কেন মুখ্যমন্ত্রী প্রশাসন আদায় করে দেবে না? এইগুলো কিন্তু মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত না নিলে, যে পাবলিক এত সমর্থন দিয়েছে সেই পাবলিক 5 বছর পরে যখন আবার ভোট আসবে তখন এই মুখ্যমন্ত্রী পাবলিকের কাছে জবাব পাবে। আমরা কথা বললাম হুমায়ুন কবিরের সঙ্গে, একাধিক প্রশ্নের অকপট উত্তর দিলেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।